আমরা নারী, আমাদের স্বাধীনতা শুধুমাত্র সংসারেই মানায়। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছে এবং সুস্থ আছি। আর আমার ভয়েসটা শুনে হয়তো বা আপনারা বুঝতেই পারছেন কিছুটা ঠান্ডা লেগেছে, তো এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা নারী, আমাদের অনেক কিছুর মাঝেই ধরাবাঁধা অনেক নিয়ম থাকে। আমরা নারীরা চাইলেও সব কিছু সবসময় করতে পারি না। লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়, মানুষ কি বলবে। আর আমরা নারীরা আমাদের স্বাধীনতা আমাদের সংসারের মাঝেই প্রযোজ্য থাকে। একমাত্র স্বাধীনতাটা মতো সব কিছু করতে পারি সংসারেই, যেখানে ভুল হলো কেউ কিছু বলার নাই, ভুল হলে কেউ কোনো খুঁত ধরার নাই। সেজন্য আমি কথাটা বললাম যে আমরা নারী, আমাদের স্বাধীনতা বলতে একমাত্র সংসারেই হয়। কারণ সংসারে আমাদের কাজ কাম কিভাবে কি করব, সারাদিন এক একটার পর এক একটা রুটিন, এক একটার পর এক একটা কথা, মানে চিন্তা ভাবনা করে কাজ করা সবই কিন্তু আমাদের সংসারকে ঘিরেই হয়। তো এটাই যে এখানে কিন্তু কেউ কোনো কিছু বলার নাই। আর আমি যে কাজটা বাহিরে যেয়ে করব, ওইখানে কিন্তু অনেকজন আছে, বাহিরে অনেক মানুষ থাকে। তো সে ওইগুলো কিন্তু ওনারা চাইলে অনেক রকমের খুঁত ধরতে পারে, এবং জানি না কার কাছে কেমন, কিন্তু আমার মনে হয় একমাত্র সংসারেই নারীদের স্বাধীনতাটা থাকে। কারণ সংসারে কারোর কাছে কৈফিয়ত দিতে হয় না, কাউকে কোনো কিছু আহ, হ্যাঁ, প্ল্যানিং তো থাকেই, কিন্তু নারীদের যে রেগুলার রুটিন যেই কাজগুলো সংসারে করি, এটা নিয়ে কিন্তু কারো কাছ থেকে কোনো কিছুর অনুমতি নিতে হয় না। সেজন্য আমি বললাম কথাটা। যদি আমার কথাটা ভুল বলি বা আমার কথাটা যদি কারো কাছে খারাপ মনে হয়, আমাকে একটু কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে আমি কি কথাটা ভুল বলেছি কি না। আর আজকের ব্লগটি কিন্তু হচ্ছে গত শুক্রবারের সকালের একটি ব্লগ। ওই দিন সারাদিন মানে সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর রান্না করছিলাম আজকে, যেহেতু শুক্রবার। আর হচ্ছে যে শুক্রবার দিন একটু সকাল সকাল উঠে কাজগুলো করে ফেললে আমার কাছে ভালো লাগে। আর আমার বাসাটা যেহেতু একদমই মসজিদের সাথে, আমার না ওই দিন শুক্রবার দিন জুম্মার নামাজের সাথে নামাজ পড়তে, মানে মসজিদের জামায়াতের সাথে নামাজ পড়তে খুবই ভালো লাগে। সেই জন্য একটু চেষ্টা করি অন্য অন্য দিনে থেকে শুক্রবার দিনটা একটু স্পেশালভাবে কাটানোর জন্য। আর এই যে এই রান্না বান্না শেষ, আপনাদের ভাইয়াও দোকানে ছিল সকাল সকাল, উনিও চলে গিয়েছিল। যেহেতু সকাল সকাল চলে যায় আর হচ্ছে শুক্রবার যেহেতু সব কিছুই একটা ভালো একটা দিন আমার কাছেও লাগে। আর সবারই মনে হয় শুক্রবার দিনটা ভালো লাগে, কারণ সব কিছু যেহেতু ছুটি থাকে। আর এখন আপনাদের ভাইয়া চলে আসছে আর আমারও কিন্তু অনেক সব কাজগুলো শেষ হয়ে গিয়েছে। এই সময় আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো। তো বলেন, একদিকে শুক্রবার সব কাজ করতে করতে কিন্তু এমনিতেই লেট হয়ে যায়, এর মধ্যে যদি আবার বাজার নিয়ে আসে তো কেমনটা লাগে। পরে আমি রাগারাগি করলাম যে এখন তুমি এগুলো সব তুমি নিজে গুছাইবা। পরে সব কিছু নিজে গুছিয়ে নিলাম, কি আর করার। শত হলেও তো উনিও বাইরে থেকে আসছে কাজ করে, তো সেই জন্য না খুব কষ্ট লাগে যখন দেখি যে উনি বাইরে থেকে এসে আবার ঘরে করবে। সেই জন্য না খুব কষ্ট লাগে। এই কাজগুলো আমার কষ্ট হলেও আমি করি। তো এটাই বললাম যে এই কাজগুলো কিন্তু আমার নিজের কাজ করা, নিজের পছন্দের। তো এই যে এখন এইগুলো কি করব, এইগুলোকে কোনো রকম ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়। আমি যেহেতু কিছুদিন আগে কেক বানিয়েছিলাম, এটা হচ্ছে অন্য এক দিনের ফুটেজ, অনেক দিন আগের এই ফুটেজগুলো আপনাদের দেখানো হয় নাই, তো এখন দেখিয়ে দিলাম। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন।